মেয়েটি সঙ্গে সঙ্গে দেখতে পেল যে তার সামনের ধনী মানুষটি মারাত্মক অসুস্থ। তাই সে তার পিছু পিছু চলে গেল। যখন আশেপাশে কেউ ছিল না, তখন সে একটি ফুলদানির মধ্য থেকে কয়েকটি পাথর তুলে নিল এবং তার অলৌকিক ক্ষমতা ব্যবহার করে ওই মানুষটিকে শূন্যে তুলে ধরলো। এরপর সে হাতের সব কয়টি পাথর তার দিকে ছুড়ে দিল। এসব করার পর মেয়েটি নিঃশব্দে সেখান থেকে চলে গেল। যখন হুইল চেয়ারটি ল্যান্ড করলো, ধনী মানুষটির মুখ থেকে জল বের হলো এবং চমকে দেখলো সে যে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। সে সঙ্গে সঙ্গে তার লোকদের নির্দেশ দিল যে তাকে বাঁচানো ব্যক্তিটিকে খুঁজে বের করতে। এদিকে মেয়েটি তার পরিবারের মেডিকেল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিল। সে মঞ্চে যেতে চেয়েছিল, কিন্তু তার বাবা তাকে বাধা দিলেন। মেয়েটি ভাবলো তার বাবা তাকে বিশ্বাস করছে না, তাই সে জোর দিয়ে বলল যে সে অবশ্যই প্রতিযোগিতায় জিতবে। তার কাকা আবার কথাগুলো শুনে ফেললেন এবং এত কম বয়সেই মিথ্যে বলার জন্য তাকে উপহাস করলেন, কিন্তু মেয়েটি মোটেও তাকে পাত্তা দিল না। শীঘ্রই প্রতিযোগিতা শুরু হলো। প্রথমে মেয়েটির কাকা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে মঞ্চে উঠল। সে কেবল কয়েকটি রেশমি সুতো ব্যবহার করেই রোগীর রোগ নির্ণয় করলেন। কিন্তু আরও বিস্ময়কর ছিল যে মেয়েটির কাকা উভয় হাত একসাথে ব্যবহার করেও রোগ নির্ণয় করতে পারছিলেন। সবাই ভেবে নিল যে কাকাই প্রতিযোগিতায় জিতে গেছেন। মেয়েটির কাকা 3জন রোগীর চিকিৎসা করতে শুরু করলো। সে কেবল 8টি সুই ব্যবহার করেই রোগীকে সুস্থ করলেন। দর্শকরা একের পর এক তালি দিয়ে তাকে অভিনন্দন জানালো। তিনি মেয়েটিকে অত্যন্ত অহংকারী ভাব দেখালেন। এরপর মেয়েটির বাবা মঞ্চে উঠলেন। তিনি দ্রুত রোগীর সমস্যা নির্ণয় করলেন এবং প্রথম রোগীর চিকিৎসা শুরু করলেন। কিন্তু সবকিছু করার পরও রোগী সুস্থ হলো না। ঠিক তখনই মেয়েটি গোপনে তার জাদু ব্যবহার করে বাবাকে সাহায্য করলো। কিন্তু দ্বিতীয় রোগীর সময় মেয়েটির বাবা সুইটি ভুলভাবে শরীরে প্রবেশ করালেন। রোগী সঙ্গে সঙ্গে পাগল হয়ে গেল এবং তার বাবাকে ঝাপটে ধরলো। মেয়েটি দ্রুত তার বাবাকে বলল যে রোগীর গলায় একটি সুই প্রবেশ করাও। তার বাবা মেয়ের পরামর্শ অনুসরণ করলো এবং সফলভাবে রোগীর হাত থেকে মুক্তি পেল। এরপর মেয়েটি তার বাবার শরীরের উপর কয়েকটা হালকা টোকা দিল। পরের মুহূর্তে তার বাবা মেয়ের মুভমেন্ট অনুসরণ করলো এবং দুজনে একসাথে রোগীর চিকিৎসা শুরু করলো। মুহূর্তের মধ্যেই রোগী স্বাভাবিক হয়ে গেল। উপস্থিত দর্শকরা অত্যন্ত চমকে গেলেন, কিন্তু মেয়েটির কাকা এখনও তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্তে অটুট থাকলেন। আর ঠিক সেই মুহূর্তেই ধনী মানুষটি সেখানে এসে উপস্থিত হলেন।